এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটা একটি কমোডিটিভ কয়েন, জওহরলাল নেহরু 1 টাকার কয়েন। এই কয়েনটা মানুষের 10 গ্রাম ওয়েট আছে। এই কয়েনটা যখন হাতে পড়ে মানুষ ভাবে এটা সিলভারের কয়েন, না, বাট এটা সিলভারের না। 1984 সালে আরবিআই এই কয়েনটিকে দুটো মিন্টে মিন্ট করে, বোম্বে অ্যান্ড ক্যালকাটা। এই মেটাল আছে নিকেল, ওয়েট আছে 10 গ্রাম, সিলভার মনে করে, বাট সিলভার না, এটা নিকেলের কয়েন, আর এই ওয়েট আছে 10 গ্রাম। তা অনেক ইউটিউবার আছে কয়েনগুলোর দাম অনেক বেশি বেশি করে বলে, কে বলে 2000, কে বলে 3000। তা মোটেও না, এগুলো হচ্ছে কমন কয়েন। পুরাতন কয়েন কারো বাড়িতে থাকলেও অবশ্যই এরকম কয়েন থাকবে, থাকাটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। এত দাম না। এই কয়েনগুলো বোম্বে মিন্ট হোক বা ক্যালকাটা মিন্টই হোক, এই কয়েনগুলো ইউএনসি কন্ডিশনে ওই 50 টাকা দাম। আমি সাধারণত এইসব কয়েন কিনি না, বাট যে বা যারা কিনতে চায় তারা নিতে পারে। এগুলো কমন কয়েন। হাতে থাকা কয়েনটা 1 টাকার এফএসএস কয়েন, স্টিলের কয়েন। এই কয়েনটি 1995 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 3টে মিন্টে মিন্ট করে, বোম্বে, হায়দ্রাবাদ অ্যান্ড নয়ডা। এই মেটাল আছে স্টেনলেস স্টিল, ওয়েট আছে 4.85 গ্রাম, আর সাইজ আছে 25 mm, আর শেপ আছে সার্কুলার। এই ধরনের কয়েন কিছু ইউটিউবার আছে যারা এই দেখিয়ে বলছে এগুলো নাকি অনেক টাকা দাম, কেউ বলছে 5000, কেউ বলছে 7000। এই যে কয়েনটা আছে এটা আছে হায়দ্রাবাদ মিন্টের, 1993 সালের পাশে একটা স্টার মিন্ট আছে। তা ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি। এগুলো কমন কয়েন, এর দাম বেশি নেই, যেহেতু এটা পুরাতন কয়েন, 1993 সালের কয়েন, তাই এগুলো 10 টাকার দাম হবে, 10 টাকা বেশি কেউ নেবে না। 5 টাকার ডাব্বু কয়েন, এই ধরনের কয়েন মার্কেটে এখনও অ্যাভেলেবেল আছে। তা এইটা নিয়ে একটা ভিডিও করি। এটা আছে 2004 সালে কলকাতা মিন্টের কয়েন। কলকাতা মিন্ট কথার অর্থ হলো যে সালের নিচে কোনো মিনমার্ক থাকবে না, যেমন 2004 লেখাটা দেখতে পাচ্ছেন, এর নিচে কিন্তু কোনো মিনমার্ক নেই, তাই এটা কলকাতা মিন্টের কয়েন। বাট এই 2004 সালের ডাব্বু কয়েন যতগুলি কয়েন আছে তার মধ্যে সব থেকে দাম বেশি হচ্ছে বা রেয়ার কয়েন হচ্ছে 2004 সালে হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এখন হায়দ্রাবাদ মিন্ট এটা আমরা কীভাবে বুঝবো? 2004 যে লেখা আছে এই লেখার ঠিক নিচে একটা স্টার থাকলে তাহলে সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন। স্টারটা হচ্ছে সিম্বল। যে সমস্ত কয়েনগুলো হায়দ্রাবাদে তৈরি হয় সেই সব কয়েনের সালের নিচে একটা স্টার থাকে। স্টার কথার অর্থ হলো যে এটা হায়দ্রাবাদ মিন্টে তৈরি হয়েছে। যেহেতু এই 2004-এর নিচে কোনো স্টার নেই বা কোনো মিনমার্ক নেই, তাই এটা কলকাতা মিন্ট। কলকাতা মিন্টের কয়েনটা হচ্ছে স্কোয়ার ক্যাটাগরি কয়েন। আর স্কোয়ার ক্যাটাগরি হওয়ার জন্য এই কলকাতা মিন্টের কয়েনটার দাম আছে ওই 20 থেকে 25 টাকা, ঠিক আছে, কলকাতা মিন্ট হলে। আর যদি এর নিচে একটা স্টার মিন্ট থাকে তাহলে সেই কয়েনটাকে রেয়ার কয়েন মনে করা হয়। আর এই ধরনের রেয়ার কয়েনের দাম আছে ওই, হ্যাঁ, 300 থেকে 700-800 টাকা বা 1000 টাকা, 300 থেকে 1000 টাকা, সেটা কন্ডিশন অনুযায়ী। এই যে কন্ডিশনটা আছে এটা হচ্ছে ফাইন কন্ডিশন। তা কয়েনের দাম নির্ধারণ করে কন্ডিশনের ওপর, কন্ডিশন যত ভালো হবে কয়েনের দাম তত বেশি হবে। হাতে থাকা কয়েনটি 2 টাকা স্মারক মুদ্রা বা কমোডিটিভ কয়েন। এই কয়েনটি 2002 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 4টে মিন্টে মিন্টেজ করে, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ, নয়ডা। এই মেটাল আছে কপার নিকেল, ঠিক আছে, মেটাল আছে কপার নিকেল, ওয়েট আছে 6 গ্রাম, সাইজ আছে 26 mm, আর শেপ আছে 11 সাইডেড। 11 সাইডেড মানে এই শেপটা হচ্ছে 11 সাইডেড, এই শেপটা এটা হচ্ছে 11 সাইডেড। তাই এই ধরনের কয়েন হচ্ছে কমন কয়েন, বাট এর মধ্যে একটা মিনিটের কয়েন আছে স্কোয়ার ক্যাটাগরি কয়েন। বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ এই 3 মিনিটের কয়েন হচ্ছে কমন কয়েন। এই ধরনের কয়েনের মূল্য ও ইউএনসি কন্ডিশনে 15 টাকা। আর নয়ডা মিনিটের কয়েনটি আছে ইউএনসি কন্ডিশনে দাম আছে ওই 100 টাকা, যদি নয়ডা মিনিটের কয়েনটি থাকে। নয়ডা মিনিট মানে কি, যে ইয়ার আছে 2002 আছে, 2002-এর নিচে এটা হচ্ছে বোম্বে মিনিটের কয়েন, বা 2002-এর নিচে একটা রাউন্ড ডট, মানে এই যে 2002-এর পাশে এই ডটটা আছে না, এই ডটটা 2002-এর নিচে থাকবে, তাহলে সেটা হবে নয়ডা মিনিটের কয়েন। হাতে থাকা কয়েনটা 1 টাকার কমোডিটিভ কয়েন। এটা এই কয়েনটাই বা এই মুদ্রার নাম হচ্ছে ইন্ডিয়া পোস্ট, 150 ইয়ার্স অফ ইন্ডিয়া পোস্ট। 2004 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই কয়েনটিকে শুধু ক্যালকাটা মিন্টে মিন্ট করে, মানে কয়েনটা শুধু কলকাতা মিন্টেই দেখা যায়। এই মেটাল আছে ফেরাটিক স্টেনলেস স্টিল, ওয়েট আছে 4.85 গ্রাম, সাইজ আছে 25 mm, শেপ আছে সার্কুলার। এই কয়েনটা স্কোয়ার ক্যাটাগরি কয়েন, রেয়ার না, স্কেয়ার। স্কোয়ার কথার অর্থ হলো যেটা খোঁজ করলে পাওয়া যায়, মানে 100টা কয়েনের মধ্যে 15টা কয়েন এরকম পাওয়া যেতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে স্কোয়ার ক্যাটাগরি কয়েন। এই কয়েনগুলো একদম দাম নেই সেটা বলবো না, ইউএনসি কন্ডিশনে এই কয়েনগুলোর দাম ওই 50 টাকার মতো দাম আছে।